भारत माता की, भारत माता की। अटल बिहारी वाजपेयी अमर रहे। अटल जी तुम्हारे আমরা ভুলছি না, ভুলবো না। बीजेपी 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 जिंदाबाद। बीजेपी बीजेपी जीवतम। अटल जी जीवतम। नमस्कार। आज के শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন উপলক্ষে আজকে আমাদের পুরনো কার্যকর্তা বৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন, মঞ্চে আমাদের সম্মানীয় সভাপতি মাননীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য, যিনি রাজ্যসভার সাংসদও বটে, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক পার্টির, যিনি বহু রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই ধরনের একজন সাংগঠনিকভাবে অত্যন্ত উঁচু মাপের কার্যকর্তা মাননীয় শ্রী সুনীলজি বনসাল, তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রাহুল দা, আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি এবং রাষ্ট্রীয় প্রাক্তন সম্পাদক, তার দায়িত্ব সামলেছেন। উপস্থিত সংগঠন মন্ত্রী মাননীয় শ্রী অমিতাভ চক্রবর্তী, মাননীয় প্রতাপ দা, তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন। এছাড়াও পার্টির বিভিন্ন সময়ে দায়িত্বে থাকা বিভিন্ন কার্যকর্তাবৃন্দ, এছাড়াও সাংসদ, প্রাক্তন সাংসদ এবং অন্যান্যরা যারা এখানে উপস্থিত আছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত আছেন, তাদের সকলকে আমার তরফ থেকে আজকের দিনের অর্থাৎ অটল জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা এবং গৈরিক অভিনন্দন জানাই। আজকে অটলজির 100 বছর পূর্ণ করে 101তম বছরে ওনার পদার্পণ হয়েছে। ভারতীয় জনতা পার্টি শুধু নয়, ভারতবর্ষের ইতিহাসে বা রাজনৈতিক ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব আছেন, সময়ে সময়ে এসেছেন, যারা এক একটি যুগে রাজনীতির দিশা পরিবর্তন করতে পেরেছেন। মাননীয় অটলজি এমন একজন ব্যক্তিত্ব, যিনি ভারতীয় জনতা পার্টি যখন 1980 সালে প্রথম মুম্বাইয়ের সেই সভা থেকে প্রথম গঠিত হলো, সেই সময় যিনি সভাপতির দায়িত্ব সামলেছেন, শুধু তাই নয়, রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি প্রধানমন্ত্রীর মতো পদ সামলেছেন। তারপরেও সমস্ত রাজনৈতিক দলে এইভাবে গ্রহণযোগ্যতা, যে একটি শব্দ দিয়ে অটলজিকে বিশ্লেষণ করা যায় বা বলা যায়, তার গুণগান করা যায়, তা হচ্ছে এই ধরনের অজাত শত্রু মানুষ। বিভিন্ন রাজনৈতিক আঙ্গিনায় এরকম রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতবর্ষে খুব কম জন্মেছেন বলে আমি মনে করি। তার মতো ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্ব অজাত শত্রু, প্রত্যেকটি রাজনৈতিক দল, মতের, পন্থের, সমস্ত কিছু দিক থেকে তারা পরস্পরের বিরোধিতা, আমাদের বিরোধিতা ছিল, কিন্তু তারা পর্যন্ত অটলজির সেই অসামান্য চিন্তাধারা, অসামান্য বাগ্মিতা তাদের সকলকে প্রভাবিত করেছেন এমনভাবে যে ইররেসপেক্টিভ অফ পার্টি লাইন সবাই অটলজিকে শ্রদ্ধার সাথে স্মরণ করতেন। অটল বিহারী বাজপেয়ী বহু মানুষের জীবনে রাজনৈতিক পরিবর্তন এনেছেন। উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক হিসাবে যখন জীবন শুরু করেছিলেন, তাকে রাজনৈতিক কাজের জন্য শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে দেয়া হয়েছিল। শ্যামাপ্রসাদজির আত্মসহায়ক হিসেবে তিনি বহুদিন কাজ করেছেন। ডক্টর শ্যামাপ্রসাদ মাননীয় বিরোধী দলনেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ওনাকে জোরে হাততালি দিয়ে একবার স্বাগত জানাবেন। মাননীয় শুভেন্দু দাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। অটলজির জীবনে এই যে পরিবর্তন, সেরকম রাজনৈতিক জীবনে বহু মানুষের যে পরিবর্তন এসেছে, আধুনিক যুগে যারা আমরা রাজনীতি করছি, এখন বর্তমানে রাজনীতি করছি, আমি অন্ততপক্ষে আমার বিষয়টি হলফ করে বলতে পারি যে আমি রাজনীতিতে হয়তো আসতাম না যদি না অটল বিহারী বাজপেয়ী থাকতেন। 1998 সালে অটলজির সরকার তৈরি হয়েছে, আমিও তখন ক্লাস 12 পাস করে কলেজের আঙিনায় পা দিয়েছি। সেই সময় অটলজির সেই বাগ্মিতা, যে বাগ্মিতা সবাইকে মুগ্ধ করত বারবার, সেই বাগ্মিতা আমাকেও মুগ্ধ করেছে। প্রতিদিন দুপুরবেলা এসে যখন লোকসভা চলতো, তখন লোকসভা টিভি বা দূরদর্শন টিভি চালিয়ে অটলজির ভাষণ শোনা এবং সেই ভাষণগুলোকে বারবার মনে রাখা। ভারত কোই জমিন কা টুকরা নেই, তার ভাষণের যে অঙ্গ, এবং অটলজি এইভাবে বহু মানুষকে উদ্বুদ্ধ করেছে।
আমাকে একজন একটি গল্প করেছিলেন, আজকে সকালবেলা আমি সল্টলেক পার্টি অফিসেও বলেছি। তিনি আমাকে বলেছেন যে অটলজি তখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, উনি মালদাতে এসেছেন, মালদাতে ভাষণ দিচ্ছেন। তখন কি পরিস্থিতি ছিল যে কংগ্রেস ছাড়া অন্য কেউ যে কেন্দ্রের সরকার তৈরি করতে পারে এ বিশ্বাস কারো ছিল না। মানুষকে ভারতীয় জনতা পার্টি আলাদা জনতা দলের থেকে, এটা বোঝাতেই মানুষকে অনেকটা দিন চলে যেত। মালদায় ভাষণ দিচ্ছেন, হঠাৎ কারেন্ট চলে গেছে। অটলজি ভাষণ দিচ্ছিলেন, যে মানুষকে বোঝাচ্ছিলেন মালদায় যে কংগ্রেস শুধু নয়, আমরাও সরকার গঠন করতে পারি, আমরা সরকার চালাতে পারি। হঠাৎ ভাষণ দিতে দিতে কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার কিছুক্ষণ পর স্বাভাবিকভাবে অটলজি এসে মালদার কার্যকর্তারা সেই সময় জেনারেটর ভাড়া করেছে, জেনারেটর ছিল, জেনারেটর চালিয়েছে, মাইকে কারেন্ট এসছে। অটলজি আবার বলতে শুরু করলেন। কি করলেন? হিন্দিতে বলছেন যে আমি বলেছিলাম না আমাদের কাছে বিকল্প আছে, এটাই হচ্ছে দেখুন আমাদের কাছে বিকল্প আছে এবং আমরাই বিকল্প, ভারতীয় জনতা পার্টি বিকল্প। খুব সাধারণ একটা জিনিস, তাকে কিভাবে মোল্ড করতে হয় ভাষণের মধ্যে, এটা অটল বিহারী বাজপেয়ী জানতেন। তিনি জাদুকর, ভাষণের জাদুকর। এবং তারপরেও শুনলে অবাক হয়ে যাবেন, আমি তো অটলজিকে সামনে থেকে শোনার কোনো সৌভাগ্য হয়নি আমার জীবনের। যদি কেউ জিজ্ঞেস করে যে সব থেকে বড় আফসোস কি, তাহলে অটলজিকে সামনে থেকে না শোনা, এটা হচ্ছে আমার জীবনের এখনো পর্যন্ত জীবনের সব থেকে বড় আফসোস। এবার তাহলে এই গল্পটা আমাকে শোনালেন কে? মালদার একজন অতি বামপন্থী লোক, যিনি আত্মীয়তার সূত্রে আমার সাথে আবদ্ধ। অতি বামপন্থী বলতে একদম ঈশ্বরেই বিশ্বাস করেন এই ধরনের একজন ব্যক্তিত্ব। তিনি জানলেন কি করে? তিনি অটলজি মালদায় এসেছেন, অতি বামপন্থী রাজনীতিতে বিশ্বাস করতেন, তখনও করতেন, এখনো করেন, কিন্তু অটলজির ভাষণ শুনতে গেছিলেন। এটাই হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। অতি বামকেও টানতে পারেন নিজের ভাষণ দিয়ে। এটাই হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর ইউনিকনেস। অটল বিহারী বাজপেয়ী যেভাবে বলে গেছেন যে ভারতবর্ষের রাজনৈতিক পথ কি হওয়া উচিত, অটলজি সেই বিখ্যাত ব্যক্তি লোকসভায় দাঁড়িয়ে अटल जी अच्छे हैं लेकिन पार्टी अच्छा नहीं है। तो अटल जी তখন বলছেন ये अच्छे अटल को लेके आपका इरादा क्या है। গোটা লোকসভায় হেসেছে এইভাবে একজন মানুষ তার বাগ্মিতা দিয়ে যে সমস্ত অপোজিশনের মতকে পরিবর্তন করে দিতে পারে। আর তার সেই বিখ্যাত যেদিন তিনি রেজিগনেশন দিচ্ছেন ভোটে জিততে পারবেন না বলে, যে উনি বলছেন যে আমার সত্তার নাকি লোভ হয়ে গেছে, আমি নাকি পয়সা দিয়ে এমএলএ এমপি কিনে আমি ক্ষমতায় টিকে থাকতে চেয়েছি। সেই সময় উনি কি বলছেন যে আমাদের যদি পয়সা দিয়ে ক্ষমতায় টিকে থাকতে হয়, এই ধরনের রাজত্বকে, এই ধরনের সত্তাকে হাত তো দূরের কথা, আমি চিমটে দিয়েও ধরার মতো অপরাধের কাজ করব না। দিস ইজ ভারতীয় জনতা পার্টি। এটা ভারতীয় জনতা পার্টির আদর্শ। আমাদের পূর্বপুরুষ অটল বিহারী বাজপেয়ী সহ তার পুরো টিমকে যখন এই অপশন দেওয়া হয়েছিল জনতা দলের তরফ থেকে, তোমাদেরকে হয় আরএসএস এর সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে অথবা সরকারের সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে, আমাদের পূর্বপুরুষরা বলেছিলেন, অর্থাৎ আমরা যাদের উত্তরসূরি অটলজি সহ অন্যান্যরা, তারা কিন্তু বলেছিলেন যে সত্তা অর্থাৎ ক্ষমতা আমরা ত্যাগ করতে পারি, কিন্তু আমরা কিন্তু আদর্শের সাথে কোনো বেইমানি করব না, আদর্শের সাথে কিন্তু কোনো ধরনের কম্প্রোমাইজ করব না। এটাই ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি এটাই চিন্তাধারা। ভারতীয় জনতা পার্টি এই চিন্তাধারাতেই বিশ্বাস করে যে আমরা আদর্শবোধের উপর উদ্বুদ্ধ একটি দল, যাদের লক্ষ্য হচ্ছে রাষ্ট্রায় নম ইদং ন মম, আমার জন্য নয় রাষ্ট্রের জন্য সমস্ত কিছু, রাষ্ট্র সর্বোপরি, দেশ প্রথম, তারপরে পার্টি, যদি জায়গা থাকে সেলফ লাস্ট। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি এই নীতিতে বিশ্বাস করে। আমাদের এই নীতি থেকে পথভ্রষ্ট হলে চলবে না, আমাদের এই নীতি নিয়ে চলতে হবে। এবং অটলজি সে পথ দেখিয়ে গেছেন। এবং অটলজির যে চিন্তা ভাবনা, আমার মনে আছে তখন অটলজির যখন মৃত্যু সংবাদ এলো টিভিতে দেখাচ্ছে, আমার সাথে তার কোনো আত্মিক সম্পর্ক নেই হয়তো, কিন্তু সেদিন চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। আর মৃত্যুকে কোনো কবি, বাঙালিরা এমনিতে আমরা অনেক কবিতা পড়ি, আমাদের এখানে অনেক বিশিষ্ট কবি হয়েছেন, কিন্তু মৃত্যুকে এইভাবে দেখা, मैं जी भर जिया मैं मन से मरूं, এই লাইন একমাত্র অটল বিহারী বাজপেয়ী লিখতে পারেন। রবীন্দ্রনাথ লিখেছিলেন মরণ হে তুব মম শ্যাম হে, মরণকে শ্যামের সাথে তুলনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমার জানা নেই, আমি কবি নই, কবিতা খুব বেশি পড়াও নেই আমার,
কিন্তু এই যে দুটো লাইন, मैं जी भर जिया मैं मन से मरूं, এই ধরনের লাইন লেখার মতো ক্ষমতা ভারতবর্ষের খুব দুর্লভ কবি আছে যারা এই দুটো লাইন লেখার মতো ক্ষমতা দেখিয়েছেন। সেটা অটল বিহারী বাজপেয়ী করেছেন। কারণ আমরা সেই শাশ্বত চিন্তাধারায় বিশ্বাস করি, যে শাশ্বত চিন্তাধারা ভারতবর্ষকে হাজার হাজার বছর ধরে পথ দেখিয়েছেন, যার উপর ভিত্তি করে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় একাত্ম মানব দর্শন লিখেছেন। সেই একাত্ম মানব দর্শনের যখনই সুযোগ এসেছে ভারতীয় জনতা পার্টির সরকারের সামনে, অটলজির হাত দিয়ে অন্তর্দয় যোজনা সেখানে লাগু হয়েছে। সেই অন্তর্দয়কে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রত্যেকের ঘরে শৌচালয়, প্রত্যেকের আবাসন, 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেয়া 2029 সাল পর্যন্ত, সেই অন্তর্দয়ের চিন্তা ভাবনা। ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে আমাদের আর্থিক নীতি এমন হওয়া উচিত যে আর্থিক নীতি, আর্থিক যে লাইন বা ফিনান্সিয়াল যে কিউ, সেই কিউয়ের শেষ প্রান্তে অবস্থিত গরিবের রান্নাঘর পর্যন্ত ভারতীয় জনতা পার্টি পৌঁছে যায়। তার রান্নাঘর চালানোর দায়িত্ব ভারতীয় জনতা পার্টির সরকার নিতে চায়। নরেন্দ্র মোদী সেটাই করে দেখিয়েছে। আর সেই জন্য নরেন্দ্র মোদী এই মুহূর্তে অটলজির সার্থক উত্তরসূরি এবং বিশ্ব বরেণ্য নেতা, তার মতো নেতা ভারতবর্ষে আর পাবে কিনা আমাদের সন্দেহ মনে হয়। আজকে সেই অটলজির আদর্শ নিয়ে ভারতীয় জনতা পার্টি এগিয়ে যাচ্ছে, আমাদেরকেও এগিয়ে যেতে হবে। অটলজি অতি সিম্পল মনের একজন মানুষ ছিলেন, সাধারণ মনের একজন মানুষ ছিলেন। সে অটলজি বিশ্বাস করেছিলেন পশ্চিমবঙ্গের একজন নেত্রীকে। তার বাড়িতে গেছিলেন, তার মায়ের পা ছুঁয়ে প্রণাম করেছিলেন। তখন অটলজি হয়তো বুঝতে পারেননি যে যার মায়ের পায়ে হাত দিয়ে আমি প্রণাম করছি, সেই মহিলা একদিন আমার পার্টির 200 জন কার্যকর্তার জীবন নিয়ে নেবে। আর অটলজির সেই সম্মানকে যারা সম্মান প্রদর্শন করেনি, যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে ভারত মাতা কি জয় বলার জন্য, জয় শ্রীরাম বলার জন্য যারা জীবন নিয়েছে, যতক্ষণ না পর্যন্ত আমরা তার প্রতিকার করছি, ততক্ষণ পর্যন্ত অটলজির প্রতি শ্রদ্ধা জানানো আমাদের সম্পন্ন হবে না। এবং আমি বারবার বলি, আজও বলছি, অটল বিহারী বাজপেয়ী যদি না থাকতেন, মমতা বন্দ্যোপাধ্যায় নামে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তৈরি হতো না, তার অস্তিত্ব থাকতো না। আর অটলজি যেটা তৈরি করে গেছেন, ভারতীয় জনতা পার্টি যেটা তৈরি করে গেছে, তাকে যদি খতম করার ক্ষমতা যদি কারো থাকে, ভারতীয় জনতা পার্টির আছে। আমরাই শেষ করে দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে আপনি সর্বশক্তিমান নন। আমরা সেটা করব। সকলে মিলে একত্রিত হয়ে লড়াই করে আমরা 26-এ ভারতীয় জনতা পার্টির সরকার, গেরুয়া নিশান আমরা নবান্নের উপরে ওঠাবো। আমাদের মুখ্যমন্ত্রী সেখান থেকে শাসন করবেন, আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে শাসন করবেন। আমরা পশ্চিমবঙ্গের চৌকিদার হতে চাই। আমরা কেন ক্ষমতায় আনতে চাই? কোনো একজন ব্যক্তিকে মুখ্যমন্ত্রী করার জন্য না। ভারতবর্ষে বিজেপির অনেক মুখ্যমন্ত্রী আছে, আমার মনে হয় সেটার প্রয়োজনীয়তা না, খুব বেশি নেই, আছে কিন্তু খুব বেশি নেই। কিন্তু যে পশ্চিমবঙ্গকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রক্ষা করে গেছেন, তৈরি করে গেছেন, সেই পশ্চিমবঙ্গকে রক্ষার জন্য আমরা সেই জন্য পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী বসাতে চাই, যেন প্রতি বছর যেরকম সুকান্ত মজুমদার পাশ করার পর এসএসসি দিয়ে চাকরি পেয়েছিল, সেরকম কলেজ ইউনিভার্সিটি থেকে বের হওয়া বেকার যুবকরা যেন এসএসসিতে বসার সুযোগ পায় প্রতি বছর, তাদের বাড়িতে যেন চাকরি হয় সেই জন্য। আর তখন যদি কোনো বিজেপি নেতা যদি ভাবে যে আমি পার্থ চট্টোপাধ্যায়ের মতো কাজ করব, আমি যদি বিজেপি সৈনিক হিসেবে থাকতে পারি, আমার এইটুকু মনে হয় প্রাক্তন রাজ্য সভাপতি হিসেবে, যে তার বিরুদ্ধেও আমাদের পুলিশ এমন ব্যবস্থা নেবে যে গোটা দেশ তাকিয়ে দেখবে যে বিজেপিতে এসব চলে না, বিজেপিতে এসব ধান্দাবাজির কাজ চলে না। সেজন্য আমরা বলি কান্ট্রি ফার্স্ট, দেশ সবার আগে। আমরা প্রতি বছর এসএসসির মতো ব্যবস্থা করতে চাই। আমরা চাই যে যখন এই পশ্চিমবঙ্গের কোনো শিল্পপতি আসতে চাইছেন না, টাটা পালিয়ে যাচ্ছে, পালিয়ে গেছে, ইনফোসিস আসে না, রিলায়েন্স আসে না, প্রতি বছর বিজিবিএস হয়, আর সেখানে মুখ্যমন্ত্রী বলেন আমি সবাইকে লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা 1200 টাকা দিচ্ছি, আর তা দিয়ে ঘুগনি বানাও, তোমার বউকে বলো ঘুগনি করে দাও, আর তুমি রাস্তায় বিক্রি করো। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি একজন এমএ পাস, এমএসসি পাস, এমকম পাস, বিকম পাস ছেলে মেয়েকে ঘুগনি বিক্রি করতে বলছেন, আর আপনার 12 পাস ভাইপো সে কয়লা বিক্রি করে কোটিপতি হবে। এটা চলতে পারে না, এটা আমরা চলতে দেব না। ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে যে সমস্ত গ্র্যাজুয়েট বেরোচ্ছে তাদের হাতে কাজ চাই। কোথা থেকে কাজ আসবে? আজকে দেখুন উত্তরপ্রদেশে আমাদের সরকার আছে, যে সমস্ত প্রান্তে আমাদের সরকার আছে, সেই উত্তরপ্রদেশের সরকার
যে উত্তরপ্রদেশে সন্ধেবেলা হলে এক সময় রাত্রে মহিলারা বেরোতে সময় পেত, সাহস পেত না, আজ সেই উত্তরপ্রদেশে এই মুহূর্তে আমাদের ডিফেন্স করিডোর হতে যাচ্ছে। উত্তরপ্রদেশ থেকে তৈরি হওয়া ব্রহ্মস মিসাইল ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন দেশে ভারতবর্ষ এক্সপোর্ট করছে। এটা হচ্ছে বিজেপির নীতি, বিজেপির চিন্তাধারা। আমরা চাই সেটা পশ্চিমবঙ্গ। আমি কিছুদিন আগে আমি এখানে বলে শেষ করব, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী স্লোভাকিয়াতে পাঠিয়েছিলেন। সেই স্লোভাকিয়া যে রাজধানী বাটিস্লোভা, সেই বাটিস্লোভার পাশে নেত্রা বলে একটি জায়গা আছে, আমি সেখানে গেছিলাম। সেখানে যে জাগুয়ার, ডিফেন্ডার সব দামি দামি গাড়ি তৈরি হয়, সেই কোম্পানিটি টাটা কিনে নিয়েছে বিগত কয়েক বছর আগে। তারা ভারতবর্ষে তাদের প্রথম ইউনিট তৈরি করতে চলেছেন। কোথায় আসবেন? মহারাষ্ট্রে, যেখানে বিজেপির সরকার আছে। পশ্চিমবঙ্গের কথা কিন্তু ভাবছেন না। কিন্তু আমরা চাই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী এই জন্য বসাতে, যে ওই জাগুয়ার কোম্পানি যখন দ্বিতীয় ইউনিট ভারতবর্ষে খোলার কথা চিন্তা করবে, সেটা যেন এই পশ্চিমবঙ্গের মাটিতে তারা চিন্তা ভাবনা করে, যাতে আমার বেকার যুবকদের কর্মসংস্থান হয়। এই জন্য ভারতীয় জনতা পার্টি সরকার এই পশ্চিমবঙ্গে তৈরি করা দরকার। আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ, আমার লক্ষ্মীর ভাণ্ডার, আমার শিল্প, আমার এসএসসি কিচ্ছু থাকবে না, আমার মন্দির কিচ্ছু থাকবে না যদি না মাটি থাকে।